আসসালামু আলাইকুম। আহ, আশা করি শোনা যাচ্ছে কথা। জি। আহ, যাই হোক, আমার আজকের যে আলোচনা, সেই আলোচনার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের যে সাংবাদিক, এই সাংবাদিকগুলা হচ্ছে আপনার কাদের এজেন্ট সেটা আপনারা তাদের লেখালেখি, তাদের কথাবার্তা এগুলোতেই বুঝতে পারবেন। আপনারা অলরেডি তাদেরকে চেনেন, আমার নতুন করে পরিচয় করায় দেওয়ার দরকার নাই। ধরুন, আফগানিস্তানের এক তালেবানকে দিয়ে তারা মুসলমান, ইসলাম, শরিয়া আইন সব কিছুকে বিতর্কিত করার চেষ্টা করছে। এরা ওইটা সুযোগ পাইলেই তসলিমা নাসরিন যা করে, বসে আছে এমন দেশে, যেই দেশে আপনার কিসের কি খায় না ওরা, তো ওইটা আর মুখ দিয়ে বললাম না, ওইটা খায়। ওই দেশে বসে ও ইসলাম ধর্মের সমালোচনা করে। আজ পর্যন্ত কোনোদিন শুনছেন, ধরেন কেউ যদি ধর্ম নিয়ে সমালোচনা করে, সে তো সব ধর্ম নিয়েই সমালোচনা করবে। কারণ এমন কোনো ধর্ম নাই পৃথিবীতে যেই ধর্মে কিনা আপনার অদৃশ্যে বিশ্বাস করার কোনো নাই। মানে বিশ্বাস আপনাকে করতেই হবে অদৃশ্যে কোনো না কোনোভাবে, কিন্তু সেটা লজিক্যালি কোনটার কতটুকু, আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম, সেখানে সেই ভিডিওতে এখনো মাঝে মধ্যে আমাকে অনেকেই বলে থাকেন যে আমি না দেখে আল্লাহকেও বিশ্বাস করা যাবে না, এটা কেন বললাম। আসলে না দেখে আল্লাহকে বিশ্বাস করার দরকার নাই। তো আপনি তো দেখেন, আপনার চোখের সামনে এমন অনেক কিছু আছে যেটা কিনা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যদি মনে করেন যে শুধু অদৃশ্যেই বিশ্বাস করলাম আর মুসলমান হয়ে গেলাম, তাহলে তো আপনি যদি হিন্দু একটা পরিবারে জন্ম নিতেন, তাহলে তো আপনি বলতেন না আমার আর এটা নিয়ে প্রমাণ করার দরকার নেই, এটা নিয়ে কোনো যুক্তি তর্কের দরকার নেই। আপনি যুক্তি তর্ক করে দেখেন, পৃথিবীর মধ্যে যে সংবিধান, যেই দেশের যত ভালো সংবিধানই হোক, সেই সংবিধান কিন্তু সে মদিনা থেকেই আসছে। আপনি কাটছাট করে দেখেন সেই সংবিধানে কি বলা ছিল। আজকের পৃথিবীতে সবচাইতে ভালো যে সংবিধানগুলো আছে, সেই সংবিধানগুলোর সাথে সেটা মিলায় দেখেন, মিলা যাবে। অতএব অদৃশ্যে বিশ্বাস করার আপনার দরকার নাই, আপনি দেখেই বিশ্বাস করছেন এবং আপনাকে প্রমাণ নিয়েই তারপরে বিশ্বাস করতে হবে। আর যদি অদৃশ্যে বিশ্বাস করি তাহলে ওই রকমই হবে। হুম, আমাদের আজকে মুসলমানদের অবস্থা যা, তাই হবে। কিছু না কিছু যুক্তি প্রমাণ আপনার এটার মধ্যে থাকতেই হবে। এখন সাংবাদিকরা ধরেন মুসলমানদের ধর্ম নিয়ে যে পরিমাণ, আমাদের কথিত মুসলমান সাংবাদিক যারা, তারাই কিন্তু করে। আমেরিকাতে আছি, তারা কিন্তু করে না এত বেশি। যারা তাদের নাস্তিক, তারা নাস্তিক, কোনো ধর্মই বিশ্বাস করে না। যদি হাসে তাহলে মুসলমানদের ধর্মের কথা শুনেও হাসে, খ্রিস্টানদের ধর্মের কথা শুনে। আপনি যদি এখন চীনে যান, চীনের মানুষ এখনকার মানে ধরুন বিলো 35, কোনো মানুষ তারা আল্লাহকে বিশ্বাস করে, মানে কোনো অদৃশ্যে বিশ্বাস করে না। খুব অল্প কিছু সংখ্যক মানুষ আছে যারা কিনা সেখানে এখনো মুসলমান কিংবা বৌদ্ধ ধর্ম, এইসব ধর্মে বিশ্বাস করে। বেশিরভাগ মানুষই তারা এখন নাস্তিক। কিন্তু তারা কিন্তু কোনো ধর্মকে নিয়ে কটাক্ষ করে না। এই পৃথিবীর মধ্যে একমাত্র দেশ, সেটা হচ্ছে বাংলাদেশ, যারা কিনা আপনার শুধু মুসলমান ধর্ম নিয়ে সমালোচনা করবে, সব সময় মুসলমানদের ধর্ম নিয়ে। এখন ধরেন আপনার এই তালেবানদের সাথে তো না, আল কায়দা নেটওয়ার্কের সাথে আমেরিকার যুদ্ধ হয়েছে। আমেরিকা মনে করেছে যে আল কায়দা নেটওয়ার্কের যে তাদের যে নেটওয়ার্ক ছিল সেটা শেষ হয়ে গেছে, তারা চলে গেছে। তাদের কিন্তু সরাসরি তালেবানদের সাথে যুদ্ধ ছিল না। তালেবান তারা যখন 2003-এ এখানে আসছে, 2001-এ আসছে, বা যখনই তারা এখানে ঘাঁটি, যেই সময় তারা আসছে, ওই তার আগে কিন্তু তালেবান ছিল এখানে। তারা কিন্তু তালেবানদের জন্য আসে না। যখন টুইন টাওয়ারে অ্যাটাক হয়েছে, তারপরে তারা লাদেনকে ধরতে গিয়েছে, লাদেনকে তারা হত্যা করেছে বহু আগেই। অতএব তাদের অভিযান শেষ, তারা চলে গিয়েছে। তালেবানদের নিয়ে আমেরিকার আমার মনে হয় না মানে এত বেশি কনসার্ন আছে যতটা আমাদের দেশের সাংবাদিকদের আছে। এখন তারা নিউজ করতে হচ্ছে ইন্ডিয়া টুডে, তারপরে আনন্দবাজার,
এনটিটিভি এইসবের বরাত দিয়ে বাংলাদেশের সাংবাদিকরা নিউজ করে। নিউজ কি? তালেবানরা নারী পেলেই ধরে মেরে ফেলছে, নারী পেলেই ধরে বস্তার মধ্যে ঢুকাচ্ছে, ধর্ষণ করছে, তালেবানদের সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে যেতে দিচ্ছে না, এই সেই। অথচ তালেবানরা আসার পরও সেখানে মেয়েরা স্কুলে যাচ্ছে, বাংলাদেশে কিন্তু যাইতে পারতেছে না। আপনি যদি মনে করেন যে শরিয়া আইন, এই প্রথম আলো সহ পত্রিকাগুলো যা শুরু করছে, এরা বুঝাইতে চাইতেছে যে পৃথিবীর মধ্যে মুসলমান আইন থাকা মানে বাংলাদেশে কি মুসলিম আইন নাকি? শরিয়া আইন কি বাংলাদেশে চালু আছে? 2020 সালের ধর্ষণের যে স্ট্যাটিস্টিক্স আপনি যদি সেটা দেখেন, পৃথিবীর মধ্যে একটা দেশে 0% ছিল ধর্ষণ। একটা ধর্ষণ তো ঘটেনি, ধর্ষণের কোনো মামলাও হয়নি। অনেকে মনে করে যে আমেরিকা কিন্তু মানে ধর্ষণের যে রেট সেটা কিন্তু অনেক বেশি। অনেকে মনে করে যে সেটা বোধহয় বাংলাদেশের মতো রুম থেকে তুলে নিয়ে যায়, তারপরে ধরে নিয়ে ধর্ষণ করে ফেলছে। এটা কিন্তু সেই জিনিস না। বাংলাদেশ ইন্ডিয়াতে যে ধর্ষণ হয়, আমেরিকার ধর্ষণের ধরন অন্যরকম। ধরেন আমাদের বাংলাদেশে এখন কিছুটা শুরু হয়েছে সেরকম। কারণ একটা মেয়েকে আপনার একটা মেয়ে ধর্ষণ হয়েছে মানে তার সাথে অ্যাফেয়ার ছিল, কিংবা সে তার অফিসে জব করে, তার এমন কোনো শারীরিক একটা জায়গায় সে হাত দিয়েছে, সেটা সে মনে করেছে যে এটা তার খারাপ লেগেছে, সে মামলা করেছে। এই টাইপের তুলে নিয়ে বাংলাদেশে যেমন গণধর্ষণ, এইখানে কিন্তু সেইটা নাই, ওইটা না, ওই ধর্ষণ কিন্তু এই ধর্ষণ না। তারপরও এই ধরনের যেই ধরনের ধর্ষণই হোক, সেই ধর্ষণের মধ্যে 0% একটা দেশে ছিল, সেই দেশের নাম ওমান। এটা কিন্তু মুসলমান দেশ। অতএব ওই ভারত যে দেশে কিনা নিজের মেয়েকে বাপ ধর্ষণ করে, সেইখান থেকে সংক্রামিত হচ্ছে বাংলাদেশে, সেই দেশের দালালরা বাংলাদেশে বসে তারপরে মুসলমান আর ইসলাম ধর্মের সমালোচনা করে। এটা খুবই হাস্যকর, ভয়ঙ্কর রকমের হাস্যকর। তালেবানরা কি করতেছে না করতেছে সেটা আফগানিস্তান, CNN, রয়টার্স, BBC জানে না, সমকালের প্রথম আলো জানে। মানে নঈম, নিজাম টিজাম এরা এমন ভাবে লাগছে মানে আমেরিকার যুদ্ধ শেষ, কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের যুদ্ধ এখন পর্যন্ত চলতেছে, এইভাবে শুরু করছে। যাই হোক, ওইটা নিয়ে আজকের আলোচনা না, আলোচনা হয়েছে বাংলাদেশ বর্তমান যে অবৈধ সরকার, এই সরকারকে নিয়ে। তো এই সরকার, আমাদের সাংবাদিকরা তালেবানের আপনার এই সরকার বলছে হচ্ছে গিয়ে যে আপনার এটা কি ছিল জানেন? এটা হচ্ছে, এটার নাম হচ্ছে ডিজিটাল দেশ। হ্যাঁ, আপনার আমেরিকার, আমি যেই জায়গাতে এখন আছি, ধরুন আমি এখন জ্যামাইকাতে বসে আছি, তো এই এলাকাটাতে আজকে রেইন হবে, হেভি রেইন হবে, ওইটার অ্যালার্ম দিল, প্রতিটা ফোনে চলে গেছে। এটার নাম হচ্ছে ডিজিটাল দেশ। আলোচনায় যাই তো আমাদের এই একজন মন্ত্রী বলেছেন যে তালেবান সরকার যদি আপনার জনগণের সরকার হয়, তাহলে নাকি ওনারা এটাকে আপনার দিবে, স্বীকৃতি দিবে। বাংলাদেশ জনগণের সরকার আছে, আপনি তালেবান জনগণের হইলে তারপরে আপনি স্বীকৃতি দেবেন? আপনি জনগণের ভোট চোরের বাচ্চারা নিজেরা চুরি করে আইসা তারপরে এখন আরেক সরকার জনগণের না, জনগণের না, সেটা নিয়ে আর শরম করে না? একটু লজ্জা লাগে না? তারা তারপরে স্বীকৃতি দেবে। তা আপনাদের স্বীকৃতি নিয়ে পৃথিবীর কোনো দেশ ওঠেও না, বসেও না। আপনাদের স্বীকৃতি দিলেও না, না দিল না, ভিক্ষা খাওয়া জাতি, ভিক্ষা করেন, ভিক্ষা করে ভিক্ষার টাকাও মাইরা খান। এটা হচ্ছে আপনাদের সেই 71-72 থেকে এই পর্যন্ত ইতিহাস। তারা এখন আফগানিস্তানের নিউজ নিয়ে আসছে, সেই নিউজের মধ্যে আফগানিস্তানের সরকার পলায়ে যাচ্ছে, আফগানিস্তানের সরকার এই সেই, এগুলি নিয়ে। বাংলাদেশ নিয়ে একটু লেখেন। বাংলাদেশের পলিটিশিয়ান যারা আছেন তারা নিজেরাই বলে, আওয়ামী লীগ নিজেরা, তোফায়েল আহমেদ বলেছে যে যেদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যাবে, অন্তত 10 লক্ষ মানুষ সেই এক রাতে মারা যাবে। গনি কেন পলাইছে? আমেরিকা এতদিন আফগানিস্তানে ছিল, আমেরিকা সেখানে শান্তি প্রতিষ্ঠিত করছে, আমেরিকা চলে আসছে, তা আপনারা শান্তি প্রতিষ্ঠিত করে আপনারা এতদিন
আমেরিকা সেখানে এত প্রযুক্তি এত কিছু দিয়ে আপনার মিলিটারি তৈরি করলো, আপনি তো তাদেরকে নিয়ে যদি নাকি সেখানে কেউ জঙ্গি কার্যক্রম চালায় সেটাকে প্রতিহত করবেন। আমেরিকা কি বছরের পর বছর আপনার ওখানে থাকবে নাকি? তা আপনি তো যেদিন আমেরিকা চলে আসলো মানে শেষ আনুষ্ঠানিকভাবে তাদের সব গুটায় আসার আগেই আপনি পলায় গেলেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে জনগণের রায় নেয় আপনার পেছনে। আপনি জনগণকে ভয় পান। আপনি যদি এখন বলতেন যে আমেরিকা চলে আসবে, ঠিক আছে আমরা এখন একটা নির্বাচন দিব, এই নির্বাচনে যারা ক্ষমতা আসে তারাই নির্বাচনে জিতবে, তাহলে দেখতেন অবস্থা অন্যরকম। কিন্তু জনগণ আপনাদের ভোট দিবে না, এটা আপনারা জানেন, যেই কারণেই পলাইছেন রাতের বেলা। সেম ঘটনা যদি বাংলাদেশে হয় তাহলে কি হবে? আমার এই ভিডিও অনেক আওয়ামী লীগের ভাই দেখবেন। আওয়ামী লীগের ভাইদের কাছে অনুরোধ, ভাই আপনাদের সাথে তর্ক করার এখন কোনো দরকার নাই, কোনো তর্ক করার দরকার নাই। কারণ আওয়ামী লীগ এদের কোনো পলিটিক্যাল পার্টি না, ওরা কিন্তু এখন রাজনৈতিক কোনো দল না। আওয়ামী লীগ এখন একটা ধর্ম। ওদের নবী হচ্ছে শেখ মুজিব, শেষ নবী না প্রথম নবী সেটা ওরা ডিক্লেয়ার করবে। তো এটা হচ্ছে ওদের ধর্ম। অতএব ধর্মকে আপনি পলিটিক্যালি আপনার যদি কোনো ইনফ্লুয়েন্স যদি আপনার ভেতরে কাজ করে, কোনো থিওরি যদি আপনার মাথায় থাকে, সেটাকে সরানোর সহজ। পলিটিক্স এটা হইতেই পারে একটু এই দিক ওই দিক, কিন্তু ধর্ম থেকে ধর্মান্তরিত করা কিন্তু অনেক কঠিন। অতএব দেখবেন বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ একটা পার্টি, এই পার্টি থেকে আপনি কাউকে ওদের ধর্মান্তরিত করতে পারবেন না। ওরা শেখ মুজিব যে ওদের শেষ নবী এটা ওরা কখনোই অস্বীকার করবে না। এই জায়গায় ওরা ঠিকই থাকবে। ওদের কালেমা আলাদা, ওদের ধর্ম আলাদা, নবী আলাদা, সবই আলাদা। ওরা কিন্তু আল্লাহ টাল্লাহ এগুলি মাইনা লাভ নেই, মানলেও মাইনা লাভ নেই। আসলে যারা কিনা মসজিদের ভেতরে মডেল মসজিদ তৈরি করে, সেই মডেল মসজিদের ভেতরে যারা মহিলাদেরকে ঢুকায়া মিম্বারের সামনে চেয়ার দিয়া তারপরে ডিসিএসপি সহ মসজিদ উদ্বোধন করে, এদের কোনো আল্লাহ টাল্লাহ থাকলে আসলে এদের যদি নাকি মনে করেন আল্লাহ মুসলমান হিসাবে বিচার করে, তাহলে অবজেকশন থাকবে। কিয়ামতের দিন আওয়ামী লীগের ব্যাপারে অবজেকশন থাকবে। এরা কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যে যেভাবেই বলেন ভাই কি করব, অনেক আওয়ামী লীগের লোকজন আছে, আমার বন্ধু বান্ধব মনে করেন বিএনপির চাইতে আওয়ামী লীগের বেশি। তাদেরকে যদি বলা হয় ভাই কি করব বল, এখন তো এই অবস্থা হইলে, এটা কেন না, তো এটা খালি পলিটিক্স না। তো বাংলাদেশের 17-18 কোটি মুসলমানের তারা এই দেশে ধর্ম পালন করতে পারবে কি পারবে না সে ভাগ্য নিয়ে খেলা চলতেছে। অতএব এত সহজ না। আল্লাহর কাছে যা বলবো যে আল্লাহ আমার তো কিছু করার ছিল না, আমার তো পেট চালাইতে গিয়ে এটা করতে হয়েছে। পেট চালাইতে গিয়ে আপনি হিন্দু ধর্ম পালন করতে পারবেন, খ্রিস্টান ধর্ম পালন করতে পারবেন, আপনি ইমান থাকবে? অতএব যারা সরাসরি মুসলমানদের বিরুদ্ধে কাজ করতেছে তাদের পক্ষে আপনি কাজ করবেন, তাদের লাঠি বাড়াবেন, আর আপনার আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমারে মাফ করে দেন। এত সোজা না। তো যেই কারণে তাদেরকে আপনি সরাইতে পারবেন না এত সহজে। সো আওয়ামী লীগের ভাইদের সাথে তর্ক করার কোনো দরকার নেই। আওয়ামী লীগের ভাইদের যেটা বলবো, ভাই আল্লাহর হস্তে আপনারা অনেক উন্নয়ন করছেন, আপনারা এই দেশে জনগণের সরকার, আপনারা এই দেশের মানুষের একেবারে মনের ভেতরে আছেন, একটা নির্বাচন দেন। সব কিছু মাইনা নিলাম, আপনারা সব পৃথিবীর সবচাইতে ভালো তো আপনারা একটু নির্বাচনটা দেন, দিনের বেলা একটা নির্বাচন দেন, তাইলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে আপনারা খুব ভালো কিছু করছেন। এখন এটা বললে আপনারা কি বলবেন যে ভাই এই দেশের মানুষ তো বুঝে না, মূর্খ, এরা নির্বাচন দিলে তারপরে করে ফেলবে, আপনার ওদেরকে ভোট দিয়ে দিবে, হ্যাঁ আমরা হারিয়ে যাব। তো এই দেশের মানুষ যদি সব বলদই হয়, আপনাদের মতো সুফিদের এখানে দরকার নেই। আপনারা ভারতে যানগা, যেই দেশে আপনাদের মতো অতি শিক্ষিত অতি মানে বুঝনেওয়ালা লোকজন আছে ওই দেশে যান গিয়া। আমরা যারা বোকা মানে সাদাসিধা মানুষজন যারা আছি তারা এই দেশে থাকি। এই কথা শোনার পরে আবার অনেকে আমার ভিডিওতে আইসা বলে যে তুই বেটা বিদেশ আসিস, বিদেশ দেশে আয়। হ্যাঁ, আমার চুয়াডাঙ্গার লোক আমারে কয় তুই দেশে আয়। হ্যাঁ, দর্শনা চুয়াডাঙ্গা থেকে আমারে করে আপনার ওই কমেন্টে দেখলাম তুই দেশে আয়। ওদের ফেসবুকও কিন্তু আমার ওইখানে যারা আছে তারা ফলো করে, তাদের সাথে মিউচুয়াল ফ্রেন্ড আছে, তারা ওইখানে পোস্ট করে। তো তুই যে পোস্ট করলি চুয়াডাঙ্গার এমপি রে নিয়ে, টগর রে নিয়ে নিউজ করার কারণে, তো টগর বাপের নিয়ে ইলিয়াস দেশে থাকতে নিউজ করছে না? তোর পুলিশ বাপেরদের যে আমারে যে বলিস যে তুই দেশে আইসা তারপরে এরে ওইটা বল ওরে ওইটা বল, তোর পুলিশ বাপ ওই যে শেখ রেহানার বাসায় চাঁদাবাজি করতে গেছে মোল্লা নজরুল, সে আবার এখন এসে পুলিশে ঢুকছে। তো
তো সেটা নিয়ে নিউজ ইলিয়াস করছে না, তোর বাপেরা ঠেকাইতে পারছে? তো ইলিয়াসের সাহস দেখায় লাভ আছে? ইলিয়াস জীবনে এমনি জেনেই থাকে এইভাবেই থাকবে। হ্যাঁ, আমার যদি মৃত্যু মনে কর যে আমার কুচি কুচি করে কাইটা যদি মৃত্যু হয়, আমি এরকমই থাকবো, আমার এইখান দিয়ে সরানো যাবে না। আমি হয়তো চুপ করে থাকবো, কিন্তু আমার যদি কিছু বলতে বলেন যেটা যেরকম ওই রকমই বলবো। আমি যা আমার ব্যাপারে কিন্তু আমি তাই বলি। আমি কখনো বলি না যে আমি বিরাট সুফিয়া, আমি খুবই ফেরেশতা, আমার পেছনে আসেন, আমি আপনাদের নিয়ে জান্নাতে যাব জাহাজ টাহাজ নিয়ে, আমি বলি না কিন্তু কখনো। আমি যেরকম আমি ওই রকমই বলি। মাঝে মধ্যে নামাজ পড়লে বলি মাঝে মধ্যে নামাজ পড়ি, যদি 5 ওয়াক্ত পড়ি বলি 5 ওয়াক্ত। আমি যেরকম আমি ওরকমই করি, ঠিক আছে? অতএব আমারে নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। আপনি আপনার চিন্তা করেন, আমি যেটা বলতেছি এটা সত্যি না মিথ্যা ওই চিন্তা করেন। আওয়ামী লীগের লোকজনের বলি, ভাই আপনাদের নিজেদের দলের লোকজন মনে করেন যে আপনি মনে করতেছেন যে আমি মিথ্যা কথা বলতেছি, আপনারা সত্যি কথা বলতেছেন, ওকে? তো আপনার আওয়ামী লীগের যেসব লোকজন আছে প্রতিটা এমপি দেশের বাইরে বাড়ি করছে আমার এখন দেশে যাইতে। আমি যে আজকে 6 বছর হয়েছে আমেরিকাতে আছি, আমি এখনো পর্যন্ত আমি বাড়ি কিনি নাই, আমি এখন পর্যন্ত একটা গাড়ি কিনি নাই। এই যে গাড়ি যেটা দেখতেছেন এটা গত 1-1.5 সপ্তাহ হয়েছে আমার কাছে, এটা এখনো পুরাপুরি কেনা হয় নাই, মানে মাঝামাঝি জায়গায় আছে। আমি একটা গাড়িও কিনি নাই। আমেরিকায় চাইলেই গাড়ি কিনা যায়, $2000 নিয়ে যাবেন, আপনার নতুন একদম 0 মাইলেজের গাড়ি দিয়ে দেবে। কিনি নাই। তো এখন আপনারা তো দেশে আছেন, ভালো আছেন, তো বাইরে দেশের বাইরে জমি কিনেন কেন, বাড়ি কিনতেছেন কেন, পলানোর জন্য চেষ্টা করতেছেন কেন? আমরা কিন্তু পলাই নেই, আমরা কিন্তু পলাই নেই, এখনো কিন্তু সামনে আছি। তা আপনারা যখন বের হবেন তখন কিন্তু পলাবেন, মানে মানুষের সামনেও আসবেন না যে কোন দেশে আছেন ওইটাও যেন কেউ না জানে, কোন বাসায় থাকেন ওইটাও যেন কেউ না জানে। আমেরিকায় বেনজির, হারুন সবাই বাড়ি করছে, খামার টামার করে বসে রয়েছে, বাড়ির অ্যাড্রেস কিন্তু জানি। সময় আসলে সব কিছু বের হবে। তো এখন আপনি বলতেছেন যে তুই দেশে আয় আর আমরা বাইরে যাই। না, আমি দেশে গেলে তো আপনারা বাইরে এমনিতেই যাবেন, এটা বলার দরকার আছে? আমি যখন দেশে যাব তখন আপনার একটাও দেশে থাকবেন না, আমি খুঁজবো আপনারে, আপনি থাকবেন না তো তখন। আপনি এখন বলবেন যে তুই সারা জীবন তোর এইভাবেই থাক, তুই জীবনে আসতে পারবি না। ওই কথা শেখ মুজিবও কইছিল। কারোরে আপনি তুমি করে কথা কয় নাই, বেয়াদবের মতো করে যারে তারে তুই তুই করে কথা কইতো, সবাই ওর বাপের বয়সী মানুষের পর্যন্ত তুই তুই করে কথা কইতো। হ্যাঁ, ওই ভাষা নিরে বাসার মধ্যে আটকায় রাখছিল। জিজ্ঞেস করেন ভাই, খালি পলিটিক্স করেন, একটু পড়ালেখাও করেন, পলিটিক্স সম্পর্কে জানেন, দুই একটা বই অন্তত পড়েন, কিছু না পড়লেও চতুর্থ সংশোধনীটা অন্তত পড়েন, তাইলে জানতে পারবেন আপনার আব্বা কেমন ছিল। তো আমাদেরকে দেশে যাইতে বললেন না। কাবুলে যে অবস্থা হয়েছে, ঢাকা বিমানবন্দরে দেখছেন না? আমেরিকা এতদিন ধরেন এই কাবুলে তাদেরকে কিন্তু তাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তাদের লোকজন ওইখানে ছিল। প্লেনের মধ্যে প্লেনের বাইরে থাকতে মানুষজন যে উপরে উঠলে যখন এটা টেক অফ করবে তখন যে মানুষ উঠতে উঠতে পড়বে, চাকার ভেতরে যে চাপা লাগবে, কারণ প্লেন যখন উড়ে তখন তো ওই চাকা তো আপনারা যেটা দেখেন চাকা বের হয়ে থাকে, আমরা যখন এটা ল্যান্ড করে তখন আমরা দেখি যে চাকাটা ফাঁক হয়ে রয়েছে। চাকাটা তো ফাঁক হয়ে থাকে না, চাকাটা ভেতরে ঢুকে যায়। যখন এটা টেক অফ করে একটা সার্টেন একটা ইয়েতে যখন ওঠে তখন ওইটা এই চাকা ভেতরে ঢুকে যায়। ওরা তো মনে করছে চাকা মনে হয় ফাঁকাই থাকবে, চাকার মধ্যে ধরে বসে রয়েছে। আমেরিকায় যখন আসছে তখন দেখা গেছে যে ওর শরীরের মাংস টাংস এগুলো লেগে রয়েছে, এখানে রক্ত লেগে রয়েছে। তো এগুলি কি জানে না যারা প্লেন চালায় আসছে? তারা তো জানে যে এগুলো যে মারা যাবে সব কটা, কেয়ার করে নাই। কিন্তু ইন্ডিয়াও কেয়ার করবে না। ঝুইলা এয়ার ইন্ডিয়াতে থামনেল যেরকম দেওয়া হয়েছে এরকম বহু লোকজন থাকবেন, সবাই কিন্তু কানাডার আমেরিকাতে বাড়ি করতে পারেন নাই। যারা ছাত্রলীগ করেন, যুবলীগ করেন, ভাই কতজন কানাডায়, আমেরিকায়, মালয়েশিয়াতে ডাবল হোম করতে পারছেন? একটু চিন্তা করেন। আপনি যার জন্য রাজনীতি করেন সে আপনার জন্য রাজনীতি করে না। আপনি আমার ভাই, আমি বাংলাদেশের একজন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মানুষরে তো আমি বিদেশি মনে করি না, আমার ভাই মনে করি। আমার অনেক বন্ধু বান্ধব আছে এখন পর্যন্ত ছাত্রলীগ করে, আওয়ামী লীগ করে, যুবলীগ করে, করতেছে না? ছোট ভাই আছে, করতেছে। তো তাদের সাথে তর্ক হয় না, এটা করা ঠিক না, এরকম হয়, কিছু বলতে পারি না। তো কি করবো, এই দেশেরই তো মানুষ, কই যাবেন ভাই আপনি? তো আমি তো জানি আপনি কেন ই করেন। আমি যদি আপনার নাম বলি একদম মানে বাই নেমে আপনাকে বলতে পারবো যে এই যে যুবলীগের এই যে এই লোকটা আসলে আওয়ামী লীগ করে না, এই কারণে আওয়ামী লীগ করে, কেন্দ্রীয় কমিটিতে আছে, আওয়ামী লীগ করে না ভাই, আওয়ামী লীগ কিন্তু করে না। আপনি দেখছেন না 15ই আগস্টের খানায়, দেখছেন না ওই বিরিয়ানি নিয়ে, বিরিয়ানির মধ্যে মাংস হয় না দেখে পারাপারি করে শেখ মুজিবের ছবি টবি সব
চুরা মানে কি বলে ভেঙে চুরে আপনার ওই ছিঁড়ে টিড়ে তারপরে ভ্যানিশ করে ফেলছে, মায়া লাগে নাই কিন্তু। কারণ আদর্শ না তো এটা, এটা তো আদর্শ না। এরা বানাইছে ধর্ম, কিন্তু আসলে তো এটা ধর্ম না, ওরা মনে করে ওইরকম। তো ওইটা থেকে রিয়েল ধর্মের যে ইমেজ সেটা তো আপনি পাবেন না, সেই কারণে এটা করতেছে। অতএব ভালো কিন্তু বাসে না। আপনি আজকে বলেন যে প্রতিটা আওয়ামী লীগের মানুষের বাড়ির সামনে মাটি টাটি না, স্বর্ণ দিয়া শেখ মুজিবের ছবি বানানোর দেওয়া হলো, অর্ডার দেওয়া হলো, কেউ দিবে না। যদি সরকার যদি বরাদ্দ না দেয় কেউ বানাবে না, মাটি দিয়েও বানাবে না, কারণ ভালোবাসা নাই তো ওইখানে, টাকার জন্য এগুলি করে। যাই হোক, আজকের আলোচনা এত বেশি দেরিতে আর গেলাম না। যেটা বললাম যে অবস্থা কিন্তু ভালো না, যে আব্বাদের করে ছিলেন এতদিন, সে আব্বাদের অবস্থায় ভালো না। ম্যাডামের কিন্তু শরীর ভালো না, ডাক্তারদের উপরেও ভরসা করতে পারতেছে না। চীনের একটা টিম আসছে, ট্রিটমেন্ট চলতেছে। 15 আগস্টেও কিন্তু বাইরে হইতে পারে নাই। আর ওগুলি আল্লাহ, মানে আমি নিজেও অসুস্থ হয়ে মারা যাইতে পারি, ওইটা সমস্যা না। সমস্যা হয়েছে যে বয়স হয়েছে, মারা যাইতেই পারে, ওইটা না। কিন্তু কথা হয়েছে যে আপনাদের আব্বা যিনি ছিলেন, আব্বাদের অবস্থা কিন্তু ভালো না। হ্যাঁ, আব্বারা চারিদিক থেকে কিন্তু পিটানি টিটানি খাইতেছে, অর্থনৈতিক অবস্থাও ভালো না। সো ওই দিক থেকে কিন্তু পাবেন না। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ভাই যে যাই করেন, রেকর্ড থাকতেছে। কিন্তু মোবাইলের যুগ তো, আপনাদের লোকজনই রেকর্ড করতেছে, ছাড়তেছে, চেহারা সুরত কিন্তু থাকতেছে। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন। ধরেন এই বছরটা, হ্যাঁ মনে করেন সর্বোচ্চ আর 1 বছর, সর্বোচ্চ 1 বছর অপেক্ষা করব। এরপরে আমি নিজে আওয়ামী লীগে যোগ দিয়ে দেব। আমি নিজে আওয়ামী লীগে এরপরে আর আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করব না, ঠিক আছে? সো একটু ধৈর্য ধরেন, হ্যাঁ ধৈর্য ধরে তারপরে করেন। গেম ইজ নট ওভার। সো স্টিল সামথিং হ্যাপেনিং, ওয়াচ দেন ডিসাইড। আমাদের এই যারা কিনা ধরেন অতি উৎসাহী আছে সব কিছুতেই, মানে মনে করে নিজের বাপের জমিদারি, হ্যাঁ সব আমাদের, আরে বাবা বিরাট ব্যাপার সেবার। হেলেনারে দেখেন না রাতের মধ্যে। অর্থাৎ আপনারা যে শেখ মুজিবরে ভালোবাসেন না, সেটা কিন্তু শেখ হাসিনাও জানে। যে কারণে সুযোগ পাইলেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যত জীবন যৌবন সব দিয়া দিলেও কিন্তু শেখ হাসিনা বাঁচায় না, সাইজ করে দেয় কিন্তু। কারণ শেখ হাসিনা জানে যে এখন আমার বাপের নিয়ে এত ভালোবাসা দেখাস, ওই এক বুড়ার বাচ্চা, খাটাসের বাচ্চা নাকি করছে, 46 বছর জুতা পরে না। খাটাসের বাচ্চা, তুই জুতা পরস না, তোর জানাজা দেওয়ার লোক পাওয়া যায় না, তুই ওই সময় হাইটা যাস নাই কেন? তোর তো আর মাজারে যায় পড়ে থাকার কথা 46 বছর, তুই জুতা না পাই দিয়ে এনে বসে রয়েছিস কেন? শেখ মুজিব যেই মাটিতে আছে সেই মাটিতে সে জুতা পাই দিয়ে থাকতে চায় না। তো তুই জুতা পাই দিয়ে থাকতে চাস না, তো এই মাটির মধ্যে পা দেস কেন? পা উপরের দিকে দিয়া, লুঙ্গি নিচের দিকে রাখিয়া তারপর মাথা দিয়া হাট, হাত দিয়া হাট, পা নিচে মাটির মধ্যে দিয়ে হাঁটোস কেন? ওই মাটির মধ্যে তোর বাপ রয়েছে না? এইসব গাঁজাখুরি যত সব কথাবার্তা, ভাই রেসপেক্ট করেই কথা বলতে চাই। আপনি শেখ মুজিব মারা গেছে, রেসপেক্ট করেন। জিয়াউর রহমান মারা গেছে, তারও রেসপেক্ট করেন। মারা গেছে তো ভাই, মনে করেন অপরাধ করছে, আপনি করেন না, আমি করি না অপরাধ? করি তো, আমরা তো অপরাধ করি। আমরা যে অপরাধ করি, আমাদের অপরাধের বিচার হবে না? নিচে নিচে একটা হাত দিয়ে দেখেন না, আমি জীবনে মেয়ে মানুষের সাথে প্রেম করি নাই, আপনি করেন না? আমার কি সুন্দরী মেয়ে মানুষ দেখলে তার দিকে সেকেন্ড টাইম তাকাই না, আপনি তাকান না? আরেকজনের নিয়ে বলার আগে নিজেরটা হাত দেন। এত ভালো মানুষের হিসাব করে তো লাভ নেই। আপনি যখন বলতেছেন যে আমার পিতারে নিয়ে এই করছে সেই করছে, তখন প্রতিটা নেতা আইসা আক্রমণ করতেছে জিয়াউর রহমানকে। জিয়াউর রহমান নাকি খুন করছে, আর এইচটি ইমাম আর ওই মুস্তাক টুস্তাক এরা হইলো এদের বাপ। বীর মুক্তিযোদ্ধারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করছে 15 আগস্টে। আর যদি বলেন এটা কেন বললেন, বীর উত্তম ছিল, মেজর ডালিম একজন বীর উত্তম ছিল, জিয়াউর রহমানও। তো আপনারা যদি মনে করেন যে সব মুক্তিযোদ্ধারা এটার পিছনে কাজ করছে, মুস্তাকও একজন মুক্তিযোদ্ধা ছিল, তো যদি মুক্তিযোদ্ধারা এটা করে থাকে তো সেটা আর একটা মুক্তিযুদ্ধই করছে 15 আগস্টে। কেন করলো ওটার হিসাব নাই? একজন মানুষ মারা গেছে সেটাকেও সাপোর্ট করি না, শেখ মুজিব না, শেখ মুজিবের বাড়ির একটা চাকর মারা গেছে সেটাকেও সাপোর্ট করি না। কিন্তু মারছে কেন? মানে এতগুলি মানুষের নৃশংসভাবে মারা ফেললো একদম কোনো কারণ ছাড়াই, এবং সবগুলি মুক্তিযোদ্ধা। এখানে তো কোনো আপোষ নাই, তাই না? আপনারা যেটা বলেন আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এখানে মানে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে তো কোনো আপোষ নাই। যদি তাই হয় তো এই যে মুক্তিযোদ্ধাগুলি এই কাজটা করলো,
কেন করলো? ইতিহাস পড়েন, দেখেন কি আসলে ঘটনা কি, 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশে আসলে কি হয়েছিল। এসব ফেক ইতিহাস টিতিহাস বানায় মানুষকে পড়ায় লাভ আছে? সত্য যখন সামনে আসবে, আমরা তখন ইতিহাস নিয়েও কাজ করতেছি, এগুলি কিন্তু একসময় আরো একদম আহ, মানে এভিডেন্স সহ কিন্তু সামনে আসবে। এই যে এখন মিথ্যা কথা বলতেছেন, এগুলিও কিন্তু সামনে আসবে। যারা এখন বলতেছে তাদের মিথ্যা কথার প্রমাণও কিন্তু হবে, মুখ দেখাইতে পারবেন না। যারা এখন সাংবাদিক, ইতিহাসবিদ, রাজনীতিবিদ হয়ে মিথ্যা ইতিহাস সরাইতেছেন, মুখ দেখাইতে পারবেন না। আপনার ইতিহাস কিন্তু আমরা বিশ্বাস করি না, ওই সময় যারা লিখছে ওগুলি বিশ্বাস করি। ওইসব বই টই সবকিছু কিন্তু আছে এখন পর্যন্ত, অতএব সেগুলো সামনে আসবে। আমাদের কথা বিশ্বাস করার দরকার নাই। কিশোর কুমারের বই আছে একটা, শেখ মুজিব বাংলাদেশ চায়নি, ওইটা পড়েন। আপনারা তো দাদাদের বিশ্বাস করেন, পড়েন, পড়েন ওইটা। অনেক ইন্ডিয়ানের লেখা আছে, অনেক ইন্ডিয়ানের লেখা। ওই সময় আপনার কাউয়ের, রয়ের যে কাউ ছিল ওদের সেনাবাহিনী অফিসার, ওনার বই পড়েন, ওনার কোট পড়েন। নেতা ও পিতা বইয়ের মধ্যে ওনার কিছু কোটেশন আছে, ওগুলি পড়েন, পড়েন। ভাই আমি আপনারা তো বলতেছি না আমার কথা বিশ্বাস করেন, আপনি ইতিহাস পড়েন। আপনি না পড়ে যদি এসে বলে এই শালা তুই রাজাকার, তুই পাকিস্তানি, এগুলি বললে তো সমস্যা। আপনি একটা অজ্ঞতার মধ্যে থাকবেন। আপনি যদি কোনো ধর্ম পালন করেন, আপনার উচিত ওই ধর্মটা সম্পর্কে জানা, অ্যাটলিস্ট জানেন, জানে তারপরে ই করেন। ভালো থাকবেন। সব শেষে বলি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ভাইয়েরা, আমি আপনার শত্রু না, আমি আপনার ভালো চাই। এই দেশের মানুষ, আপনি একজন এমপির পেছনে কেন দৌড়াবেন? আপনি আপনার অধিকার নিয়ে থাকবেন। আপনার ঘরে, আপনি করোনার সময় আপনাকে লকডাউন দিবে, আপনার ঘরে খাবার পৌঁছাবে, আপনাকে টাকা দেবে, আপনি যাতে কাজ না করে থাকতে পারেন সেই জন্য আপনাকে সরকার সব ধরনের ফ্যাসিলিটি দিবে, যেটা উন্নত দেশে দেয়। আপনিও তো উন্নত দেশ, এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে ডিজিটাল মডেল দেশ একটা, আপনারা তো ওইভাবেই দিবে। ওই অধিকারগুলো নেন। হ্যাঁ, হাসপাতালে যাতে আপনি আওয়ামী লীগ করেন না ছাত্রলীগ করেন, হাসপাতালে গেলে কিন্তু ডাক্তার আপনারও লাগবে। সো আপনি ওইখানে ডাক্তারদের সুযোগ সুবিধা দিবেন না, হাসপাতালের মান বাড়াবেন না, আপনি চাবেন হয়েছে গিয়া সবকিছু সিঙ্গাপুরের মতো, সেটা তো সম্ভব না। ওই যে বুড়ার বাচ্চা আর একটা ডেপুটি স্পিকার ছিল, কিছুদিন আগে শেখ হাসিনারে নিয়ে মুনাজাত করলো, দেখছেন না? ইয়া আল্লাহ, শেখ হাসিনার নেক বান্দা আল্লাহ, ও এইরকম নেক বান্দা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত নাকি আসে না এরকম শাসক। তার হাতের উসিলায় আল্লাহ আপনাদের আমাদেরকে মাফ করে দিয়েন, নাহমাদু সাল্লাল্লাহু আল্লাহ রাসূলের কারিম টারিম বলে মুনাজাতটা করে ফেললাম। তা আপনি যে বলতেছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাতা ওয়া ফিল আখিরাতি হাসিনাতা, ওই যে বলে যে আপনি আরবিতে যা বললেন, সবই তো মানে হয়ে গেল। যখন আপনি এই যে মহিলারে নিয়ে এসে যে মিথ্যা কথাগুলি বললেন, এমনিই করতেন মুনাজাত, যা করতেছিলেন এমনিই করতেন। কিন্তু এই মহিলারা আয়না কি করলেন? আয়না আল্লাহর সাথে একটা বেয়াদবি করলেন। এখন ওই মুনাজাতের পর থেকে ওই অসুস্থ, কালকে গেছে ইন্ডিয়া। দেখছেন না ডেপুটি স্পিকার, ইন্ডিয়া গেছে কালকে। তো তুই এই যে চাপাবাজি করলি, এই দেশ শেখ হাসিনা তোরে সব দিয়া দিছে, তো তুই বাংলাদেশের চিকিৎসা নিস না কেন? শেখ হাসিনা প্রধানমন্ত্রী, মানে বৈধ প্রধানমন্ত্রী যারা আসে তারা, কিংবা মন্ত্রী, এমপি, যে যখন আসছে, বলেন তো ভাই আজ পর্যন্ত কেউ কারোর একটু কমপ্লিকেটেড কোনো ডিজিজ যদি হয়, কেউ বাংলাদেশে ট্রিটমেন্ট নিচ্ছে? একজনের নাম বলেন। বিএনপি, আওয়ামী লীগ, একজনের নাম বলেন। খালি ওনাদেরই খালি মানে এই চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে নাই, আমাদের সবার আছে। সাধারণ মানুষ সবাই ঢাকা মেডিকেলে নিবে, পিজিতে নিবে, ওইখানে নিবে, ওইখানে নিবে। আর ওনাদের ঢুইকা ইউনাইটেড, নাইলে অ্যাপোলো, নাইলে স্কয়ার, এরপরে যায় ওনারা বিদেশ। কেন? আমরা কি, দেশ কি খালি আপনাদের জন্য স্বাধীন হয়েছে? কেউ এগুলি ঠিক করে নাই। অতএব এই অধিকারগুলোর জায়গা ঠিক করেন ভাই। হ্যাঁ, খালি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এগুলি বইলা পাকনামি করা বাদ দিয়া নিজের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। এগুলি দিয়া জীবনে দেশে শান্তি আসবে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।